অনেকে আছে কচু খেতে চায় না, তো আজকে রেসিপিটা তাদের জন্য। তো আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম কচুর ভর্তা রেসিপি নিয়ে। তো আমি এখানে একটা কচুকে প্রথমে ছিলে ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপরে পর্যাপ্ত পানি দিয়ে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি কচুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কচুগুলোকে সিদ্ধ করার পরে আমি ফাটাই বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো কচুর সাথে যা যা লাগে, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, গোটা লাল মরিচগুলোকে আমি টেলে নিয়েছি, সামান্য আদা বাটা নিয়েছি এবং রসুন বাটা নিয়েছি। তো আমি চলে আসছি চুলায়। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন। তো অ্যাড করে দিচ্ছি টেলে রাখা মরিচগুলো। আপনারা চাইলে কাঁচা মরিচটাও টেলে দিতে পারেন। আমি এখানে গোটা লাল মরিচটা টেলে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। তা এখন অ্যাড করে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, যেহেতু আমি হলুদের গুঁড়াটা আগেই দিয়েছি সিদ্ধ করার সময়, তো ওটা বুঝে দিবেন। তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জিরে ধনের গুঁড়া। তো সবগুলো উপকরণকে আবার একটু নেড়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা কচুটা। তো এখন আমি কচুগুলোকে নেড়ে দিচ্ছি। কচুগুলো যখন ভর্তার মতো একদম টান টান হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে রাখবেন। তো দেখুন হয়ে গেছে আমার ভর্তাটা।